ফ্রিতে কিভাবে একটি লোগো তৈরি করব। আমরা প্রথমে ক্যানভাতে যাব, সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটারে হোক। কম্পিউটার হলে একটু বেশি ভালো হয়, কম্পিউটার থেকে আপনি খুব সুন্দর করে ক্যানভাতে কাজ করতে পারবেন। এখন আমরা ফ্রিতে আমাদের প্রতিষ্ঠান বলেন যে কোনো প্রয়োজনে আমরা একটা লোগো প্রয়োজন, আমরা ফ্রিতে লোগো তৈরি করব। এখানে দেখুন লোগো, আমরা লোগোতে ক্লিক করলাম, একটু সময় নেবেন। এখন আপনি কী ধরনের লোগো চান, কী ধরনের টেমপ্লেট, এখানে লিখো, আপনি স্টাইলিশ দিলে তারা তৈরি করে দেবে। অথবা এখানে হাজার হাজার তাদের ফ্রিতে লোগো রয়েছে, দেখুন এখানে হাজার হাজার লোগো তারা দিয়ে দিয়েছে, হাজার হাজার। যেটা চয়েস হয়, ধরেন আমার এটা চয়েস হয়েছে, আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজ দিস ইজ টেম্পল নামে যেটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে লোগোটা চলে আসছে। এখানে দেখুন, এখানে লোগোটাকে আপনি বিভিন্ন ডিজাইনিং করার জন্য এইদিকে একটা বার রয়েছে, আপনি কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু এখানে করতে পারবেন। তো আমি প্রথমে এইখানে যে লেখা যেটা রয়েছে আমার প্রতিষ্ঠান বা আমার নামে যেটা হবে সেটা আমি এখানে বসাবো। ধরেন আমি আমার নাম বসাচ্ছি, এম ইত্যাদি। ধরুন আপনার নাম বসালাম, নিচে যেটা রয়েছে ওটাতে কিছু আপনার প্রতিষ্ঠানের কোনো এক্সট্রা নাম থাকলে সেটিও আপনি এখানে বসাতে পারবেন। ধরেন www. প্রতিষ্ঠানের নাম যে কোনো একটা দিয়ে আপনি যেটা হয় আর কি, বা আপনার প্রতিষ্ঠানের যে কোনো একটা নাম থাকতে পারে। প্রতিষ্ঠানের নামের পর একটা আনকমন একটি থাকে, মানে ডায়লগ থাকে, সেটি আপনি এখানে বসাতে পারবেন। তো এখন এগুলোকে আপনি কালার গ্রেডিং করতে পারবেন। কালার গ্রেডিং করতে হলে আপনাকে এদিকে আসতে হবে। এখানে দেখুন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখুন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি বিভিন্ন রকম কালার এখানে চেঞ্জ করতে পারবেন, দেখুন। তো এখানে আরও আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এই যে এলিমিনেটর যেখানে রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন রকম কালার গ্রেডিং, বিভিন্ন রকম কাস্টমাইজ এবং ট্যাক্সকে বিভিন্ন কাস্টমাইজ আপনি এখানে করতে পারবেন। তো এটি করার পর এদিকে দেখুন শেয়ার নামে যে অপশন আছে সেখানে সেভ দিলে এদিকে ডাউনলোড দেওয়ার পর এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনার ফাইলটি। আপনি কোন আকার নেবেন, পিএনজি আকার নেবেন নাকি জেপিজি নেবেন, পিডিএফ নেবেন, যে কোনো স্টাইলে আপনি নিতে পারবেন। এখানে সাধারণত পিএনজি থাকবে, আমরা পিএনজি আকারে নেব। আমরা যদি জিপ ফাইল লাগে, জিপ ফাইল আকারে নিতে পারবেন। তারপর এখান থেকে যে কোনো ফন্ট আছে আপনার যেটা লাগে সেটা নিতে পারেন। তো আমরা পিএনজি নিচ্ছি, এখানে ডাউনলোডে দেব। ডাউনলোডে দেওয়ার পর এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যানভা থেকে ফ্রিতে লোগো জেনারেট করতে পারবেন।